অনেকেই আমাকে প্রশ্ন করেন ব্যাংকে গিয়ে আপনারা লোন পান না, কেন পান না? আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কেন ব্যাংকে গিয়ে আপনার কাঙ্ক্ষিত লোনের সেবাটি নিতে পারেন না, এর মূলে কোন কারণ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনি লোন সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। আপনি লোন কিভাবে নেবেন এই প্রসেসটা জানতে পারবেন, আপনি উপযুক্ত কিনা লোন নেওয়ার ক্ষেত্রে সেই প্রসেসটাও জানতে পারবেন। তাছাড়া আপনি কোন ব্যাংকে লোন নেওয়ার জন্য উপযুক্ত সে সম্পর্কে ধারণা লাভ করবেন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক। আপনি ব্যাংকে গেলেন আর ব্যাংক আপনাদেরকে লোন দিয়ে দিল, বিষয়টা কিন্তু এরকম নয়। প্রত্যেকটা ব্যাংকের গ্রাহকদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, কিছু শৃঙ্খলা রয়েছে। লোন দেওয়ার ক্ষেত্রে কয়েকটি ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা ব্যাংকের ক্যাটাগরি আলাদা আলাদা রয়েছে এবং ওই ক্যাটাগরিতে লোন নেওয়ার জন্য আপনার একটু এক্সট্রা ডকুমেন্টস গুলো প্রোভাইড করতে হয়, এক্সট্রা ডকুমেন্টস গুলো ব্যাংকে সার্ভ করতে হয়। এই ডকুমেন্টস গুলো অভাব হলে কিন্তু আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। আপনারা অনেকেই চান যে বাড়ি, আপনার সম্পত্তি বন্ধক রেখে অথবা বিনা জামানতেই সহজে লোন নিতে চান ব্যাংক থেকে। এরকম খুব কম ব্যাংক রয়েছে যারা আপনাদেরকে বিনা জামানতে বা বিনা শর্তে লোন প্রদান করে থাকে। তাও আপনাদেরকে বেশি পরিমাণ অ্যামাউন্ট লোন প্রদান করবে না এরকম শর্তে। আপনাদেরকে বেশি অ্যামাউন্টের লোন নিতে হলে অবশ্যই ব্যাংকের শর্তগুলো পূরণ করতে হবে। ভিউয়ার্স, প্রত্যেকটা ব্যাংকের লোনের কিছু ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে প্রথমে জানতে হবে। সাপোজ ধরেন আপনি অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে চান, অথবা ইউসিবি ব্যাংক থেকে লোন নিতে চান, অথবা সোনালী ব্যাংক থেকে, তাছাড়া ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে চান। এই প্রত্যেকটা ব্যাংকের লোনের ক্যাটাগরি রয়েছে। প্রথমে আপনাদের জানতে হবে এই ক্যাটাগরি সম্পর্কে। ধরেন ইউসিবি ব্যাংক অথবা অগ্রণী ব্যাংক বা ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকের পার্সোনাল লোন ক্যাটাগরি। এই পার্সোনাল লোন ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে প্রথমে জানতে হবে। এই পার্সোনাল লোন ক্যাটাগরি আসলে কাদের জন্য? এই পার্সোনাল ক্যাটাগরিতে আপনারা কারা কারা লোন পাবেন? তাছাড়া রয়েছে হোম লোন পদ্ধতি, তাছাড়া রয়েছে বিজনেস লোন, এরকম করে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এই প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা গ্রাহকদের জন্য। পার্সোনাল ক্যাটাগরি আপনারা যারা বিভিন্ন সরকারি অথবা বেসরকারি যারা চাকরিজীবী যারা রয়েছেন বা আধা সরকারি যারা চাকরিজীবী যারা রয়েছেন, আপনাদের ব্যক্তিগত বিভিন্ন চাহিদা মেটাতে আপনারা পার্সোনাল লোনের অধীনে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। মূলত এই লোনটি শুধুমাত্র চাকরিজীবীরাই নিতে পারেন। এই লোনের বিপরীতে আপনাদের এক্সট্রা কোনো জামানতের প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনি যে চাকরি করতেছেন এই কাগজপত্রই মূলত ব্যাংকে সরবরাহ করলে, ব্যাংকের এই ফর্মগুলো ফিল আপ করে পর্যাপ্ত ডকুমেন্টস ব্যাংকে সরবরাহ করলেই আপনারা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংক থেকে লোন হিসাবে পেয়ে যাবেন। তাছাড়া ব্যাংকগুলোর রয়েছে হোম লোন সুবিধা। হোম লোন আপনারা কারা পাবেন? হোম লোন এরকমই, আপনারা নির্দিষ্ট কতগুলো পেশার মানুষেরাই মূলত নিতে পারবেন। যাদের ইনকাম অনেক বেশি, যারা কিস্তি দেওয়ার সামর্থ্য রাখেন, তারাই মূলত এই লোনগুলো হোম লোনের অধীনে হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিয়ে আপনাদের ঘর বাড়ি তৈরি করতে পারেন অথবা সংস্কার করতে পারেন। আপনারা অনেকেই বিজনেস লোন নিতে পারেন। বিজনেস লোন আপনারা কারা পাবেন? স্বভাবতই আমরা বুঝি বিজনেস লোন মূলত পাবে যারা বিজনেসম্যান রয়েছে, যাদের ব্যবসা রয়েছে, ব্যবসাটা আরো বড় করতে বা পুঁজিটা বাড়াতেই আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন। এই লোনের নিতে হলে আপনাদেরকে এক্সট্রা কোনো রকম ডকুমেন্টস এর প্রয়োজন হয় না বা জামানতের প্রয়োজন হয় না। শুধুমাত্র ব্যাংকে আপনার ব্যবসায়িক অবস্থানগুলো, ব্যবসায়িক কাগজপত্রগুলো ব্যাংকে জমা দিলেই আপনারা খুব সহজে ব্যবসায়িক লোন নিতে পারেন ব্যাংকগুলো থেকে। এখন আপনার অনেকেই প্রবাসীরা রয়েছেন, আমাকে বারবার প্রশ্ন করেন আপনারা কিভাবে লোন নেবেন, কিভাবে লোন নেবেন। প্রবাসী লোন মূলত সবগুলো ব্যাংক প্রদান করে না। প্রবাসী লোন মূলত ইসলামী ব্যাংক আগে প্রদান করতো, সম্প্রতি তা সীমিত করে দিয়েছে। সব প্রবাসীদের মূলত ইসলামী ব্যাংক লোন প্রদান করে না। যারা মূলত নিয়মিত প্রবাসীরা যারা লেনদেন করে ব্যাংকের সাথে কানেক্টেড রয়েছে, ব্যাংকে ডিপিএস বা এফডিআর রয়েছে, তাদের মূলত ইসলামী ব্যাংক প্রবাসী লোনের অধীনে লোন প্রদান করে থাকে। তাছাড়া আপনারা প্রবাসীরা লোন নেওয়ার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদেরকে হিউজ পরিমাণে সাপোর্ট করে থাকে। আপনারা সেখান থেকে জামানত সহ এবং জামানত ছাড়া লোন নিতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংকে যেতে হবে, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে। তাহলে কিন্তু আপনাদেরকে তারা একটি পরামর্শ দিয়ে দিবে আপনারা কিভাবে সেখান থেকে লোন নিতে পারবেন। এবং প্রবাসী কল্যাণ ব্যাংকেরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি সম্পর্কে আপনারা জানবেন এবং সেখান থেকে লোনের নেওয়ার প্রক্রিয়াগুলো সম্পর্কে জানবেন। পরবর্তীতে আপনারা সকল ডকুমেন্টস নিয়ে ব্যাংকে গেলেই আপনারা খুব সহজে আপনারা এই লোনগুলো নিতে পারেন। লোন দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় ফার্স্টে রাখি ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংক থেকে লোন নেওয়াটা খুবই সহজ। ব্র্যাক ব্যাংকে এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, পার্সোনাল লোন,
বা ব্যবসায়িক লোন বা হোম লোন, এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য লোন নেওয়ার ক্ষেত্রে বা লোন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয় ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। সেখান থেকে আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তির দলিলগুলো বন্ধক রেখে, অর্থাৎ আপনাদের এই স্থাবর অস্থাবর সম্পত্তির যে মূল্য রয়েছে ওই মূল্যের 90% অথবা 70% টাকা লোন হিসেবে আপনারা ব্র্যাক ব্যাংক থেকে নিতে পারেন। গ্রাহকদেরকে ব্র্যাক ব্যাংক অনেক সুবিধা প্রদান করে থাকে, কেননা তারা জামানত নিয়ে গ্রাহকদেরকে খুব সহজে লোন প্রদান করে থাকে, যা অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে খুবই জটিলতা দেখা দেয়। সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক খুব সহজে গ্রাহকদেরকে লোন প্রদান করে থাকে। লোন নিতে হলে সর্বপ্রথম আপনারা লোনের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে। ওই ক্যাটাগরিতে লোন নেওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস গুলো ব্যাংকে সরবরাহ করতে হবে, কি কি জামানত দিতে হবে, তাছাড়া এই লোনের মেয়াদ, অর্থাৎ আপনি এই ক্যাটাগরি সম্পর্কে প্রথমত জানতে হবে। লোনের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন লোনের ক্যাটাগরি নিয়ে অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা এগুলো একটি একটি করে দেখে নিবেন, অথবা আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংকে গিয়ে ওই ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন এবং ওই অনুসারে আপনার সকল ডকুমেন্টস আপনারা ম্যানেজ করে ব্যাংকে যোগাযোগ করলে আপনারা খুব সহজে লোন নিতে পারবেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে। কেন আপনারা লোন পান না, মূলত আপনাদের এই জটিলতার কারণে লোন পান না, আপনারা লোন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে লোন পান না। আপনারা লোন নিতে হলে অবশ্যই ব্যাংকের সাথে কানেক্টেড থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে, ব্যাংকে যেতে হবে, লোন সম্পর্কে জানতে হবে। এবং আমার এই ভিডিওতে বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে দেওয়া আছে, আপনারা এই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক ক্যাটাগরি সম্পর্কে জানতে পারবেন। তাহলে কিন্তু আপনারা খুব সহজে বিভিন্ন ব্যাংক থেকে আপনার কাঙ্ক্ষিত লোন নিয়ে আপনার প্রয়োজন মেটাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।